ওই ওই তোতা, ওই তোতা মেয়েটা দেখে নিও, ওই তোতা মেয়েটাই তোমার জীবনটাকে ঘুরিয়ে দেবে। তোমার এটা কেন মনে হচ্ছে যে এই তোতা মেয়েটা আমার জীবন ঘুরিয়ে দেবে? হ্যাঁ, ওর কি অধিকার আছে আমার জীবনের ওপর? আমার জীবনের ওপর ওর কোনো অধিকার নেই বাবা। তুমি অনেক কথা আমাকে না বললেও তো ভাষা ভাষা অনেক খবরই আমার কানে আসে। ওই মেয়েটাকেই তো তুমি কিডন্যাপ, তা সত্ত্বেও কিন্তু মেয়েটা তোমার জীবনে ফিরে এসছে। তার মানে নিশ্চয়ই তোমার সম্পর্কে ওর মত পাল্টেছে, তাই ফিরে এসছে। আমার সম্বন্ধে কার কি মত তাই দিয়ে আমার কিছু যায় আসে না বাবা। আমি একটা কাজ করতে গিয়ে ফেল করেছি, এই কাজটায় আমি আর ফেল করতে চাই না। আমি আমার টিচারকে শাস্তি দিতে গিয়ে নিজে এখন শাস্তি পাচ্ছি। কাজে এই কাজটা আমাকে করতেই হবে, তুমি যাই বলো না কেন বাবা। ওই মহিলার সামনে আমি গিয়ে দাঁড়াবো। দেখো, তুমি যদি আমাকে ঠিকানাটা না দাও, আমার ওই ঠিকানা খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু বাবা। আমি তোমাকে যেটা বলছি খুব ভালো করে শোনো। এই পৃথিবীতে কোথাও একটা কোনো ইকুয়েশন তৈরি হচ্ছে, অন্য কারোর দ্বারা হয়তো এই ইকুয়েশনটা তৈরি হচ্ছে, আমি জানি না, কিন্তু কোথাও তো কিছু একটা ঘটছে। তা না হলে তোতা তো ওই ছেলেকেই বিয়ে করতে চেয়েছিল। এখন জানা যাচ্ছে সে আমার মায়ের দ্বিতীয় পক্ষের ছেলে। অবশ্য মা কথাটা বলতে আমার ঘেন্না করছে। ওই মহিলাকে আর যাই হোক মা বলা যায় না। আসমান, আসমান, মাথা ঠান্ডা করো। এইসব ঝামেলার মধ্যে গিয়ে তো কোনো লাভ নেই বাবা। জীবনটা তো তোমার। আমি সব জানি বাবা, জীবনটা আমার, তবু আমি যাব ওখানে। বেশ, তুমি যদি যেতে চাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। কোথায় যাবে? হ্যাঁ, তুমি ওখানে গিয়ে কি করবে? হ্যাঁ, আমি যাব। তুমি যখন তোমার সিদ্ধান্তে অনড়, তখন আমিও আমার সিদ্ধান্তে অনড়। আমি তোমার সঙ্গে ওই বাড়ি যাব। বাবা, ওখানে গেলে তোমাকে ছোট বড় কথা শোনাবে, তখন আমার খারাপ লাগবে। এতে খারাপ লাগার কিছু নেই বাবা। তাছাড়া ওই ভদ্রলোক আমায় চেনেও না। হয়তো এই ঘটনার কিছুটা আভাস ওনার কাছে আছে। যে মানুষটা আমার সন্তানকে অপমান করেছে, 2 বছর বয়সে ফেলে চলে এসছে, তার সন্তানের জানা উচিত তার মায়ের অতীতটা কি। জানা উচিত তার স্বামী, জানা উচিত যে এত বছর সে কার সঙ্গে ঘর করেছে, তার অতীতটা কি তারও জানা উচিত। দেখ, তুই একা গেলে হয়তো তোকে ও অস্বীকারও করতে পারে, কিন্তু আমি গেলে সেটা করতে পারবে না। তাই আমি তোর সঙ্গে যাব। শুধু শুধু নিজের জীবনে একটা ঝড় ডেকে আনছো। নিজের মতো করে তো ভালো আছো বাবা। আমি ভালো নেই বাবা, আমি ভালো নেই। কোনো বাবা ভালো থাকতে পারে না যখন অন্যরা তার সন্তানকে অপমান করে। আমার এখনকার স্ত্রী তোকে দুচ্ছাই করে, ছোট চোখে দেখে। এটা আমার ভালো লাগে না বাবা। তবে আমি সৌভাগ্যবান যে আমার মেয়ে তোকে খুব ভালোবাসে, বর্দার মতো ভালোবাসে। বাবা তো হোসনি, বাবা হলে বুঝতিস বাবার কি কষ্ট, কি যন্ত্রণা। যখন বাবার সামনে তার সন্তানকে ছোট চোখে দেখা হয়, অপমান করা হয়, তার বাবার ভেতরে যে কি হয় সেটা একমাত্র বাবাই বোঝে। তুমি জীবনে ঠিক ঘুরে দাঁড়াবে বাবা। তোমার ঘুরে দাঁড়াবার সময় এসে গেছে। ভালো সময় তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রত্যেক দিন এই কামনাই করি বাবা। জীবন ঘুরছে কিনা আমি জানি না বাবা, তবে একজনকে আমি কথা দিয়েছি, পরীক্ষাটা আমি দেব। বড়লোকদের আমি ঘেন্না করি, তাও আমি জীবনে একবার প্রতিষ্ঠিত হয়ে দেখতে চাই। আর লোককে দেখাতে চাই যে বড়লোক হলেও সবাই মনুষ্যত্ব হারায় না। ঠিক এই কারণে আমি একবার জীবনে ঘুরে দাঁড়াতে চাই। বাবা, আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই, জীবন থেকে আমার কোনো চাহিদা নেই। সেই 2 বছর বয়স থেকে আমার জীবনটা কাটা ছেঁড়ায় রক্তাক্ত হয়ে গেছে। সেই রক্তের দাগ কোনো দিন কেউ এসে মোছাতে পারবে না বাবা। পারবে। কে পারবে? কার কথা বলছো তুমি বাবা? ওই মেয়েটিই পারবে। ওর ক্ষমতা আছে,
ওই মেয়েটা তোর জীবনে খুব লক্ষ্মী, খুব শুভ, দেখে নিস। এসব কথা আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না। আমি ওকে বলে এসেছি, ও ডাকলে আমি আর যেতে পারবো না। যতই তুই মুখে বলিস আসমান, ওই মেয়ে কিন্তু তোকে ছাড়বে না। আর আমারও মনে হয় তুই মনে মনে ভয় পেয়ে ওকে তাড়িয়ে দিয়েছিস। তুই ওর কাছে হেরে যাচ্ছিলিস। কি বলতে চাইছো তুমি বলো তো? যা বলতে চাইছি তুই ঠিকই বুঝতে পারছিস। আমার অভিজ্ঞতার দাম নেই। চলো বাড়ি যাওয়া যাক। তবে বাড়ি গিয়ে আবার এসব কথা নিয়ে আলোচনা করতে যেও না। না না, তাই জন্য তো এখানে অপেক্ষা করছিলাম। বাড়িতে এসব আলোচনা করলে তোমার দ্বিতীয় স্ত্রীর মাথা একেবারে এলোমেলো হয়ে যাবে, সেসব চাই না। আচ্ছা ভালো কথা, ওই মেয়েটি তোতা, ওর ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে রেখো তো। কেন, তোতার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে? নম্বর যখন তোমার কাছে আছে, আমায় দিতে কোনো অসুবিধা আছে কি? ঠিক আছে, দিয়ে দেবো, কিন্তু কেন বলো তো? একটু কথা বলতাম। দেখো, তুমি যাই বলো, আমাকে নিয়ে কোনো কথা বলবে না। তোমায় নিয়ে কেন কথা বলতে যাব? আমি 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 বলবো, আমি তাকে, আরে বাবা একটা ভদ্র ঘরের মেয়ে আমাদের বাড়িতে এলো, আর তোমার মা তাকে যেভাবে, কি বললে আবার কথাটা? আমার স্ত্রী তাকে যেভাবে অপমান করলো সেটা তো ঠিক করেনি। তাই আমি তাকে ফোন করে কথা বলতে চাই। তার নম্বরটা আমাকে দিয়ে রাখো, কেমন? ওই মেয়েটার সঙ্গে তোমার প্রাক্তন স্ত্রীর ছেলের বিয়ে ঠিক হয়েছিল, যে ওকে বিয়েটা করেনি। কারণ ছেলেটার ধারণা হয়েছে আমি তো তাকে কিডন্যাপ করে ওর চূড়ান্ত ক্ষতি করেছি। কিন্তু জানে না যে আসমানের মেয়েদের প্রতি কোনো লোভ নেই। আমি কাজটা করেছিলাম একজনকে শাস্তি দেওয়ার জন্য। মাথা ঠান্ডা করো আসমান, সব কাজ ভেবে চিন্তে করতে হয়। নিজের আঘাতটাকে বড় করে দেখো না। তোমার থেকেও বেশি আঘাত কেউ পেয়ে থাকতেই পারে, কেমন? ওসব চিন্তা করো না। তুমি এখন ঠান্ডা মাথা আমার সঙ্গে বাড়ি চল। চল। আন্টি, কি ব্যাপার? তুমি এখানে? আমার ছেলে বিয়ে করেনি, সেজন্য জোর করেও যাতে বিয়ে করে সেজন্য তুমি এসব ট্রিক্স খেলছো? এত ডেসপারেট তুমি কি করে হতে পারো? দুনিয়াতে আর কোনো ছেলে নেই নাকি? হ্যাঁ, কেন এসেছো এখানে তুমি? তোমরা এসো। এসো মানে আবার কাদের ডাকছো তুমি? কি তুমি এখানে? এই দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলবো? এখানে দাঁড়িয়ে চেঁচালে আপনার পাড়ার লোকে শুনতে পাবে। মানে যদিও পাড়া বলা চলে না আপনাদের এই বড়লোকের এলাকা, তবু আশেপাশে যারা আছে আর কি, বড়লোকদের সঙ্গে কিন্তু গরিবরাও আছে এখানে। মানে ধরুন ওই ইস্ত্রিওয়ালা, চাওয়ালা। আমি যদি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলি, চেঁচামেচি করি, তারাও শুনতে পাবে। ভালো ঠেকবে তো? কি চাও এখানে? কি চাও এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হয়েছে মা? তোতা মা, আপনাকে খুব চেনা লাগছে। সেটাই স্বাভাবিক। জীবনে কখনো হয়তো আপনার সঙ্গে আমার কোথাও না কোথাও দেখা হয়েছিল। আর আপনার স্ত্রী তো আমাদের এন্ট্রি দিচ্ছে না। এন্ট্রি না দিলে বলবো কি করে কেন এসেছিলাম? ভালোবাসা